ভয় পান কেন? আপনার ভয় পাওয়ার তো কোনো কারণই নাই। এই কারণে বলবো, বরঞ্চ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে নির্বাচন দরকার। নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট দিয়ে একটা সরকার দরকার। সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে। তখন ওই চোর, বাটপার, ডাকাত যাদেরকে এখনো ধরার সাহস পাইতেছেন না, তাদেরকে ধরতে হবে। না ধরলে আন্দোলন করবে, অসুবিধা কি? না ধরলে আবার আন্দোলন হবে। যে সরকার ক্ষমতা আসবে, বিএনপি যদি আসে, তার কিন্তু আন্দোলন করবে। আন্দোলনটা শেষ নাই, কিন্তু একে সব ঠিক করে দিবেন। পারবেন না তো, পারবেন না তো। ঢাকা শহরে এখনো ট্রাফিক সিস্টেমে ঠিক করতে পারেন না, পারবেন না আপনারা। বলছি তো যে ফুলকপি গ্রামে বিক্রি হয় 2 টাকা দিয়ে, কারণ বাজারে হয় 20 টাকা। এটা তো ঠিক করতে পারেন নাই, আপনারা পারবেন না। দোষ অন্যরা না দিয়া আপনার নিজের কাছে দেশ পরিচালনার দায়িত্ব এই মুহূর্তে আপনারা আছেন। দোষ আপনার, দায়িত্ব আপনার। কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করার তাহলে আইনের আওতায়, কিন্তু এইভাবে দেশ চলতে পারে না, দীর্ঘদিন চলতে পারে না। কাজে আমরা এখনো বলি, এই সরকারকে আমরা এনেছি, এই সরকারের সফলতা আমরা চাই। এই সরকার ব্যর্থ হলেই আমরা বলেছি, যেটা মহাসচিব বলছেন, ব্যর্থ হলেই তো অন্য চিন্তা আসবে, ষড়যন্ত্র হবে, 111-এর প্রশ্ন আসবে। আর 111 কারা চেয়েছিল এই বিএনপিকে, খালেদা জিয়াকে, তারেক জিয়াকে ধ্বংস করার জন্য, সেটা তো আমরা জানি। কাজে সেই ষড়যন্ত্রের পাঠ আপনারা হয়েন না। আল্লাহ ষড়যন্ত্রের অংশীদার আপনারা হয়েন না। আপনারা পরিচ্ছন্ন থাকেন। আপনার জনগণের অধিকার জনগণের হাতে ফিরে দেন। জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনাদের অন্য কোনো কাজ নাই, ওইটাই মূল কাজ। অন্য কাজ তো ওইভাবে করতে পারবেন না, আপনার সম্ভাবনা ঢাকা সিটি কর্পোরেশন বলেন, কোনো কর্পোরেশন কোনোটাই চলছে না। নাই মেয়র নাই, কমিশনার নাই, কেউ কাজ করে না, কেউ মশা মারে না, কেউ ডেঙ্গু হইলেও দেখতে যায় না। সেখানে এইভাবে তো চলে না দেশ। এটা তো সত্যি কথা। যাতে আবার তো ওই স্লোগান যাতে না আসে যে আওয়ামী লীগই তো ভালো ছিল, ওই স্লোগান তুলতে চান না। আমরা ওই স্লোগান তুলতে দিতে চাই না। যারা চান তারা এই ষড়যন্ত্র করতেছে। সময় দিলাম, আওয়ামী লীগের একটু মজা টাজা বাইন্দা একটু পরিষ্কার হবার মাঠে আসুক। যদি ওইটার জন্য সময় দিতে চান, তাহলে এটা কোনোভাবেই ঠিক হবে না। জাতি সেটা সহ্যও করবে না। পরাজিত ফাঁসিবাদকে ফিরে আনার জন্য যদি রাস্তা পরিষ্কার করে চিন্তা কেউ করে, সেই চিন্তার সাথে আপনারা শরীর হয়ে যান। আল্লাহ রক্ষা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো, হতাশ হওয়ার কিছু নাই। দীর্ঘ 17 বছর ধরে আমরা মাঠে আছি, তাই না? চুল কালো ছিল, দাড়ি কালো ছিল, সাদা হয়ে গেছে। কাজে ভয়ের কিছু নাই। এই দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এখনো সেই একই স্লোগান দিতে হচ্ছে। কাজে বিএনপির নেতা কর্মীরা ভয় পায় না। বিএনপির নেতা কর্মীরা যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, মানুষের ভোটের অধিকার ফিরে না পাবে, একটা নির্বাচন না হবে, সেই পর্যন্ত মাঠে আছে এবং প্রয়োজনে আবার ভোটের জন্য রাজপথে নেমে আন্দোলন করতে বাধ্য হব।